হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরবারিটা সারা রাত ধরে ধারালো করেছে, ওই তরবারিটা কিন্তু খাপের মধ্যে ভরে নিয়েছে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তরবারি নিয়ে চলে যাচ্ছেন নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, গো নবীজি, আমরা আর মনে হয় বাঁচতে পারলাম না। আল্লাহর নবী বলে, আবু বকর রে, কেন এই কথা বলতেছো? বলে, হুজুর, সামনের দিকে নজর করে দেখেন, অন্য কেউ নয়, উমর আসতেছে গো নবীজি। এই উমরের সামনে আর আপনাকে বাঁচা যাবে না। বিশ্ব নবী বলেন, ওরে আবু বকর, আমাদের কোনো ভয় নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওরে আবু বকর, আমাদের আর কোনো ভয় নাই রে আবু বকর, শুধু আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আর একজন আছে, উনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলছেন, আবু বকর রে, এতদিন পর্যন্ত যে উমারকে দেখেছ, উমারের তরবারিটা সারা জীবন ধরে উঁচু হয়েছে, আজকে উমারের তরবারিটা উঁচুতে নাই, ওই তরবারিটা নিচু হয়ে আছে রে আবু বকর। বিশ্বনবীর দরবারে চলে যাওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, নবীজি গো, এই যে তরবারিটা নেন, এই তরবারিটা আমি আপনার মাথাটা কাটতে এসেছিলাম। ওগো নবীজি, এই তরবারি দিয়া আমি আপনার মাথা কাটতে এসেছিলাম, এই তরবারিটা দিয়ে দিলাম, আপনি আমার মাথাটা কেটে আপনার মন মতো করে ব্যবহার করেন। বিশ্বনবী ডাক দেয়া বলেন, ওরে উমর রে, আমি তো দুনিয়ার মানুষের মাথা কাটতে আসি নাই রে উমর, আমি কাটা মাথাটাকে জোড়া লাগাতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর নবী বলেন, ও উমর, আমি মক্কা থেকে মদিনা এসেছি। আওস খজরত গোত্রের লোকেরা দলে দলে বিভক্ত ছিল, একজনের মাথা আর একজনে কেটে নিত। আমি বিশ্বনবী আসার পরে মদিনার আওস খজরত গোত্রের লোককে আমি জোড়া লাগিয়ে দিয়েছি। উমর রে, আমি মাথা কাটার জন্য আসি নাই রে উমর, আমি মাথা জোড়া লাগার জন্য এসেছি। বিশ্বরা বসে 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 মিটিং ডাকতে শুরু করলো, এরকম করে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেওয়া যায়, তাহলে পারে ইসলামের দলে লোক ভারী হয়ে যাবে। আর ইসলামের দলে যখন লোক ভারী হয়ে যাবে, তখন আবু জাহেলকে দুনিয়ার কেউ নেতা বলে ডাকবে না, ঠিক কিনা? আবু জাহেল বললেন, ও আল্লাহর বান্দা, যেই মাথা দিয়ে, যেই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দেয়, ওই মাথাটা তোমরা কে কেটে এনে দিতে পারবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তখনও হয় নাই, ফলে পরে যেহেতু রাদিয়াল্লাহু হয়েছে, এই জন্য রাদিয়াল্লাহু বলছি। এবার দেখেন, বিশ্ব নবী বলে দিয়েছেন, আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই, আবু তালেব যদিও জাহান্নামের অধিবাসী, আমার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা খবরদার খবরদার আমার চাচা আবু তালেবকে তোমরা ঘৃণা করো না, গালি দিও না, কারণ আমি নবী মুহাম্মদ, আমার প্রতি আমার চাচার বড় অবদান রয়েছে। এবার দেখেন, উলাইকা হুমুল মুফলিহুন কারা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম,
এরাই হলো তারা যাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পেয়ে গেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সবচেয়ে বড় সন্ত্রাসী মক্কা মদিনার মধ্যে যিনি, তিনি অন্য আর কেউ নয়, উনি হলেন উমার। উনি এত রাগী মানুষ, বিশ্ব নবীর আমলে কোনো যদি ছোট ছোট বাচ্চাগুলো কাঁদতেন তাহলে পারে বলবে চুপে যা। আচ্ছা, এখন যদি বাচ্চারা কাঁদে তাহলে পারে তার মারা, তার দাদিরা, তার চাচিরা বলবে কি যে এই চুপ চুপ চুপ, নাহলে কুকুর এলো, শিয়াল এলো, বাঘ এলো, ভালুক এলো। এটা কিসের লেগে বলে বলেন তো দেখি? ভয় দেখার জন্য, ভয়ে যেন চুপে যায়। তো তৎকালীন হাদিসে এসেছে যে বিশ্ব নবীর আমলে ছোট ছোট বাচ্চাগুলো যদি কাঁদতেন, যদি বাচ্চারা কাঁদতেন তাহলে পরে বলতো এই চুপ চুপ চুপ, উমার এলো, উমার এলো, উমার এলো। তারপরে এই কথাটা বলে বুঝাতে চেয়েছেন যে হযরত উমার যেই জায়গা দিয়ে গেছে, শুধু ভালো মানুষ তখন যায়নি এটা লয়, ইবলিস শয়তান পর্যন্ত তার ভয়ে ওর ধাপে ধাপ ফেলত না। উমার কত বড় সন্ত্রাসী ছিল। তবে সন্ত্রাসীটা কখন? যখন উনি বেঈমান ছিলেন তখন তার তো ইমানের নাই, রাস্তাতে উনি যেটা মনে করতেন সেটাই করত। তো হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য বলি কিছুক্ষণ পরে উনি উমার থেকে ফারুক হয়ে যাবেন। আর ফারুক যখন হয়ে যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাবে। আর আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুআন, আল্লাহ বলেন ও বান্দা, তোমরা যারা আমি আল্লাহকে রাজি খুশি করেছো বান্দা, ও বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে যাই। আর আল্লাহ যার উপরে রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ যার উপরে খুশি হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহটাকে বলা যাবে। আর এখানকার কিন্তু শয়তান যায়নি এখন, আর সবটি একই বয়সের, তো এখানে শয়তান একটু বেশি লাগবে। তো এখানে আমার মনে হয় যে একজন মুরব্বীগুলো একটু বসে যদি যান, একজন মুরব্বী যদি ওখানে বসেন, দায় মারতে গেলে পারে ওই দায়টা এলোমেলো হয়ে যায়। এই জন্য দায় টাইট করার জন্য একটা কিসের দরকার বলেন তো দেখি? যে মেহারের কাজ হলো কেউ যদি ওই ডাইন দিকের গেলা হুড়কি মেরে চলে যায় তো মেহারে তাকে টাইনে টাইট করে দেবে। তো এটা একজন মেহার বসেন। হায় হায় ভাইরা আমার, মুফলিহুন কারা? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত উমার ফারুক, উনি বললেন নেতাজি আমি যদি বিশ্ব নবীর মাথাটা কেটে এনে দিতে পারি তাহলে পারে কি আমাকে দিবেন? এবার নেতা একটা ঘোষণা দিয়ে দিল, পুরস্কার দিয়ে দিল। এই পুরস্কারের লোভে হযরত উমার সারা রাত ধরে তার যেটা তরবারি রয়েছে এই তরবারিটা নিয়ে উনি ধার দিতে শুরু করলেন। সারা রাত ধরে ধার দিতে 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 এত চকচকে করে দিলেন, ওই উমারের তরবারির কিন্তু একটা খাপের মধ্যে থাকতো। সকাল যখন হয়ে গেল হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধারালো তরবারি লইয়া বিশ্ব নবীকে কাটার জন্য উনি চলে যাচ্ছেন। মাথাতে উঁচু করে একেবারে চকমক করতেছে, আর সূর্যের তাপে মানুষের চোখে ছাতা লেগে যাচ্ছে। এরকম করে তরবারি নিয়ে একটু জোরে বলেন তো যাচ্ছেন কোন জায়গায়? কোথায় যাচ্ছে? বিশ্ব নবীকে চুমা খেতে নাকি? কল্লা কাটতে
এবার বিশ্বনবীকে মারার জন্য যাচ্ছে। আর পথের মধ্যে একজন ব্যক্তির দেখা হয়ে গেল। দে উমারের হাঁটন দেখে বলেন, ও উমার, তুমি এত জোরে কোন জায়গায় যাও রে উমার? তোমার মতি গতি কেন এরকম লাগতেছে? বলে, তুমি কি জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেখেন এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কোথায় যাচ্ছ উমর? না তো নবীজির আমি মাথা কাটতে যাব। উমর রে, তুমি যেই নবীর মাথা কাটতে যাবা, আগে তুমি তোমার নিজের ঘর সামলাও। ওই নবীজির মাথা কাটার আগে তোমার নিজের বোন, তোমার আপন বোন এবং তোমার ভগ্নিপতি আবু সাইদকে সামলাও। কেননা তুমি নবীর কাছে যাবে মাথা কাটতে, এই নবীর কাছে তোমার ভগ্নিপতি এবং বোন আগেই মাথা দিয়ে আত্মসমর্পণ করেছে। কি বললি বলে রেগে গেছেন হযরতে উমর। উনি যেই মন মেজাজ নিয়ে নবীজির কাছে যাচ্ছিলেন, এবার মোটটা ঘুরে গেল। ঘুরে যাওয়ার পরে বিশ্বনবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু সাঈদের ঘরের দরজায় গিয়ে দেখে ওরা স্বামী স্ত্রী দুইজনে কোরআন তেলাওয়াত করছে। কি তেলাওয়াত করছে? এই কোরআন আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনয়ন করো, আরো ঈমান আনয়ন করো আমি আল্লাহ যে কিতাব নাজিল করে দিয়েছি। আল্লাহ নবীর সাহাবী উনি কোরআন তেলাওয়াত করতে জোরে চড় মেরে দিলেন। তার বোনের গালে যেমনি চড় মেরে দিয়েছে, উমারের হাতটা যেমন শক্ত, তার অন্তরটা তেমন শক্ত, তার শক্তিটাও তেমন ছিল, তার ক্ষমতাও তেমন ছিল। এত জোরে চড় মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার বোন জমিনে পড়ে গেছে। এবার জমিনে পড়ে গেছে যখন, তার ভগ্নিপতি বলেন, ভাইয়া রে, তুমি কেন তোমার বোনটাকে মারছো বলে দাও। বলে, ইসলাম গ্রহণ করে নিয়েছে, ঈমান আনয়ন করেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই বান্দা আল্লাহ ডাক দেয়া বলেন, যারা ঈমান আনয়ন করেছো, বিশ্বাস স্থাপন করেছো গায়েবের প্রতি। গায়েব বলতে আল্লাহ। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাইয়া, ইসলামের জন্য যদি পিটন দিতে হয়, তাহলে আপনার বোনটাকে বাদ দিয়া, আমি ছেলে মানুষ, আপনি আমাকে জি ভরে মারবেন গো ভাইয়া, খবরদার আপনি আপনার বোনকে মারবেন না। কারণ ওই যে ইসলাম গ্রহণ করেছে, আমিও সেই ইসলাম গ্রহণ করেছি। এই যে ঈমান, বিশ্বনবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কি বললা তুমি? কত বড় তোমার কলিজা, তুমি আমার সামনে ওই ঈমানের কথা বলতেছো? বুকের ওপরে সিংহের মতো চাপ দিয়ে দড়িয়ে ধরলো। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেল। উনি যখন জমিনে পড়ে গেল, হযরত উমর ভগ্নিপতির বুকের ওপরে চড়ে চড়ে এত জোরে লাত আর কিল মারতে শুরু করলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোয়াবলায় আর বলে, বলো তুমি ইসলাম গ্রহণ করেছো নাকি? বলা, হ্যাঁ। তুমি কি ইসলামটা ছেড়ে দিতে পারো না? বলে, না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দেয়া বলেন যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, এই দুনিয়াতে যারা ইসলাম কালিমা পড়বে, আমার আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখেছে।
এই জান্নাতি হবে যারা, দুনিয়াতে সফল কম হয়ে যাবে তারা। বিশ্বনবীর সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত নির্যাতন শুরু হয়ে গেল, তার মাথা দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। এবার উমারের বোন ডাক দেয়া বলেন, ভাইয়া রে, আমি তো আপনার বোন, আমিও ইসলাম গ্রহণ করেছি, মারতে যদি হয় তাহলে এবার আপনি আমাকে মারেন, আমাকে মেরে ফেলে দিলে আপনার কিছু হবে না। হযরত উমার ফারুক আবার নিজের বোনকে ডাক দেয়া বলেন, ও বোন আমার, বলো তুমি এই কালেমাটা ছাড়বা কিনা? বলে না 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 না। যেমনি কথা বললো, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে একটা চড় মেরে দিল। যেমনি চড়টা মেরে দিল, হযরত উমারের বোনের নরম গালটা ফেটে ফেটে উমারের হাত রঞ্জিত হয়ে গেল। এই যে কালেমা পড়ার গুণ, এই কালেমা পড়ার গুণ। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা দেখলেন। হযরত উমার ফারুক নিজের হাত দেখতেছে আর বলতেছে, এটা রক্ত, অন্য কারো নয়, এটা তো আমার নিজের রক্ত, আমার বোনের রক্ত। উমার ডাক দিয়ে বলেন, ওরে বোন, বলে দাও তোমার এই কালেমাতে তোমাকে কি দিয়েছে? এত নির্যাতন করতেছি, তারপরে তুমি কালেমা ছাড়তে পারো না কেন? হযরত উমারের বোন ডাক দিয়ে বলেন, ভাইয়া রে, তুমি বলে দাও আজকে কি জন্য তুমি এসেছো, এটা তুমি বলে দাও। বলে, ওরে বোন, বিশ্ব নবীকে যদি মারতে পারি তাহলে পারে কিছু উপঢৌকন পাবো, পুরস্কার পাবো। উমারের বোন ডাক দিয়ে বলে, ভাইয়া, এই দুনিয়ায় যদি জীবন চলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যেটা পাবো, ওই জান্নাতটা কত বড়! এই দুনিয়ায় যারা রাজত্ব চালায়, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাতের সবচেয়ে ছোট যেটা জান্নাত, গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান। এই কথাটা যেমনি বলা হলো, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বোন, ওই ইসলামের মধ্যে কি রয়েছে রে বোন, তুমি একটু তাড়াতাড়ি আমাকে ওই কোরআনটা পড়াও, যে কোরআনটা তোমরা পড়তেছিলে। হযরত উমার ফারুকের বোন ডাক দেয়া বলেন, ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত করতে গেলে পাক পবিত্রতা অর্জন করা লাগবে। তুমি তো না পাক, এখন এই কোরআন তেলাওয়াত করতে গেলে তোমাকে গোসল বানা লাগবে, কারণ তুমি এখনো ঈমান আনো নাই, এখন তুমি বেঈমান, তুমি বেঈমান। এই উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় জেদি ছিলেন, মনে যেটা হয়ে যেত উনি একটুকাও দেরি করতেন না। হযরত উমার বলেন, ওরে বোন, গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান যদি আল্লাহর জান্নাত পাওয়া যায়, গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান যদি আল্লাহর জান্নাতটা পাওয়া যায়, ওরে বোন আমার, তুমি চলো 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 এই কোরআনটা একবার তেলাওয়াত করো। বিশ্বনবীর সাহাবী হযরতে আবু সাঈদ কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এই কোরআন তেলাওয়াত যেমনি শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মুজিজা তার ভিতরে প্রবেশ করিয়ে দিল। হযরত উমার বলেন, ওরে বোন, তোমার কাছে যদি এই কোরআনটা শুনতে এত মজা লাগে, এত সুন্দর লাগে, তাহলে বোন রে, তোমার কাছেই যদি এত সুন্দর লাগে তাহলে বলে দাও, যার উপরে কোরআন নাজিল হয়েছে উনার কাছে শুনতে আরো কত মজা লাগবে। ওরে বোন, তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলো বিশ্ব নবীর দরবারে আমাকে কোরআন শোনার জন্য নিয়ে চলো। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরবারিটা সারা রাত ধরে ধারালো করেছে, ওই তরবারিটা কিন্তু খাপের মধ্যে ভরে নিয়েছে। আর হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তরবারি নিয়ে চলে যাচ্ছেন নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, গো নবীজি,
আমরা আর মনে হয় বাঁচতে পারলাম না। আল্লাহর নবী বলেন, উমর, আবু বকর রে, কেন এই কথা বলতেছ? বলে, হুজুর, সামনের দিকে নজর করে দেখেন, অন্য কেউ নয়, উমর আসতেছে গো নবীজি। এই উমরের সামনে আর আপনাকে বাঁচা যাবে না। বিশ্বনবী বলেন, ওরে আবু বকর, আমাদের কোনো ভয় নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওরে আবু বকর, আমাদের আর কোনো ভয় নাই রে আবু বকর। শুধু আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আর একজন আছে, উনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলছেন, আবু বকর রে, এতদিন পর্যন্ত যে উমারকে দেখেছ, উমারের তরবারিটা সারা জীবন ধরে উঁচু হয়েছে। আজকে উমারের তরবারিটা উঁচুতে নাই, ওই তরবারিটা নিচু হয়ে আছে রে আবু বকর। বিশ্বনবীর দরবারে চলে যাওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, নবীজি গো, এই যে তরবারিটা নেন, এই তরবারিটা আমি আপনার মাথাটা কাটতে এসেছিলাম। ওগো নবীজি, এই তরবারি দিয়া আমি আপনার মাথা কাটতে এসেছিলাম, এই তরবারিটা দিয়ে দিলাম, আপনি আমার মাথাটা কেটে আপনার মন মতো করে ব্যবহার করেন। বিশ্বনবী ডাক দেয়া বলেন, ওরে উমর রে, আমি তো দুনিয়ার মানুষের মাথা কাটতে আসি নাই রে উমর, আমি কাটা মাথাটাকে জোড়া লাগাতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর নবী বলেন, ও উমর, আমি মক্কা থেকে মদিনায় এসেছি। আওস খজরাজ গোত্রের লোকেরা দলে দলে বিভক্ত ছিল, একজনের মাথা আর একজনে কেটে নিত। আমি বিশ্বনবী আসার পরে মদিনার আওস খজরাজ গোত্রের লোককে আমি জোড়া লাগিয়ে দিয়েছি। উমর রে, আমি মাথা কাটার জন্য আসি নাই রে উমর, আমি মাথা জোড়া লাগার জন্য এসেছি। বিশ্বনবীকে ডাক দেয়া বলেন, গো নবীজি, তাহলে পরে আমি কি করলে পরে আল্লাহর জান্নাত যাব? আল্লাহর নবী বলেন, ও উমর, তোমাকে কালেমা পড়া লাগবে। বিশ্বনবীকে ডাক দেয়া বলেন, নবীজি, আপনার হাতটা, রহমতের হাতটা আমার দিকে একটু বাড়িয়ে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিলেন। উমরকে বাড়িয়ে দেওয়ার পরে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আর হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতে বলেন, ওরে আমার স্বামী, রাতের অন্ধকারে আপনি একা একাই কেন যান? আপনার কি জীবনের ভয় ভয় লাগে না? আপনার কি জানের একটুকা ময়া লাগে না? উমর ডাকতে বলেন, ও বিবি, আমি তো কবরের মাঝেও যাব একাই। ওই কবরের চাপনের চাইতে দুনিয়ার মানুষের কাটনটা আমার কাছে বেশি কষ্টকর নয়। ওরে আমার প্রাণের বিবি, আমি মুসলমানদের বাদশা, গোটা মক্কা মদিনা
মদিনার বাদশা, আমি মদিনার প্রেসিডেন্ট, আমাকে মদিনার নগরে দেখতে দাও কার কি অবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল সিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা, আপনি দেশের দিকে ঘুরেন, ভ্রমণ করুন, কোন বান্দাদের কি অবস্থা রয়েছে। হযরত ওমর ফারুক যেতে 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 রাতের অন্ধকার, উনি এমন একটা জায়গা চলে গেলেন যেই জায়গাটাতে কোনো মানুষ নাই, একটা ভাঙ্গাচোরা ঘর রয়েছে। ওই ঘরের ভিতরে দুইজন বাচ্চা গুনগুন গুনগুন করে কাঁদে। আর এই ক্রন্দন শোনার পরে হযরত ওমর ফারুক উনি দৌড় দিয়ে চিন্তা করলেন, দেখি এত রাতে এই জঙ্গলের মধ্যে কে কোন সন্তানটাকে কাঁদে। এটা দেখতে গিয়া উনি ঘরের ভিতর থেকে একটু টাটির ভিতর থেকে নজর করে দেখেছে ছোট্ট ছোট্ট দুটা বাচ্চা ডাক দেয়া বলেন, ওগো মা, মা গো, সন্ধ্যা থেকে শুরু করে জাল দিতেছেন, এখন কি ভাত হয় না? এত গভীর রাত্রে খেতে চাইলে পারে কেন আপনি আমাদেরকে মায়ের দেন। মা এই বলে মা এবং সন্তান তারা তিনজনে কাঁদতে শুরু করলো। এবার ডাক দেয়া বলেন, হযরত ওমর বাইরে থেকে দেখতেছেন এবং শুনতেছেন। তার মা ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর বান্দারা, ওরে আমার কলিজার টুকরারা, তোমরা কি জানো না আল্লাহ যদি আমাদেরকে না দেখে, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতো, তাহলে তোমার বাবা কেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? বাবারে আর খাবার চেয়েও না, এরকম করে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থাটা করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাহাবী ওমর, উনি বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পরে তার ওই সেনা প্রধানকে বললেন, ওরে আমার সেনা প্রধান, আসো আসো আসো, আমার মাথায় একটা আটার বস্তা তুলে দাও। উনি সেনা প্রধান মন্ত্রীর মাথায় বস্তাটা তুলে দিবে না, এই জন্য বলছে, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার এই বোঝাটা আমি নিজেই বহন করে নেই। হযরত ওমর ডাক দেয়া বলেন, ওরে আমার সাথীরা রে, আজকে এই মদিনার আমি বাদশা, আর আমার কাজটা আমি ওমরের আমলে এলাকার একটা কুত্তাও যদি না খেয়ে থাকে তাহলে আমি ওমরকে হিসাব দিতে হবে রে। ওরে আমার সাহাবীরা, আমার সাথী, তোমরা আমাকে বোঝাটা ছেড়ে দাও, কারণ এই বোঝা বহন করার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছে। অতএব আল্লাহ বলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে আমার বান্দারে, একজনের বোঝা আর একজন কেন বহন করবে রে? অতএব আমি ওমর, আমি মদিনার প্রেসিডেন্ট, আমার এলাকাতে লোক না খেয়ে রয়েছে, এই দেখার দায়িত্ব আমি ওমরের। অতএব ওমরকে বোঝাটা বহন করার সুযোগ দিয়ে দাও। এটাই হচ্ছে মুসলমানদের বাদশার নিয়ম। আর এখন বলেন তো, আমাদের আমলে যারা নেতৃত্ব দেয় তারা না খেয়ে বসে আছে, কোথায় কি আছে? এই জাড়ের সময় আনুষ্ঠানিকভাবে কিছু চাদর দিবে, রোজার সময় কিছু খাবার দিবে, তাও ফেরবা ভিডিও করে দেখিয়া। আর উমর উনি হচ্ছেন মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, তার অবস্থাটা দেখেন। এই লাস্টে আর একটু কথা বলবো আমি, দিয়ে তখন আমি অন্য জগতে চলে যাব। হযরত ওমর নিজে আটা বহন করে নিয়ে যাওয়ার পরে ওই ঘরের দরজাতে যা বলছে কি যে মা 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 বলে যখন ডাক দিল, তখন উনি বলছেন কি যে যা, আমি যে আমার সন্তানটাকে মেরেছি, কে যেন ওমরের কানে খবর দিয়ে দিয়েছে। এই আওয়াজ যদি ওমর হয় তাহলে পরে আমাকে তো ওমর মেরে ফেলে দিবে। ঘরের দরজা খোলার পরে বলছে, কে তুমি? না, তা আমি যেই পারি সে হই। এই যে আটা নিয়ে এসেছি, সুন্দর করে তুমি রুটি বানাও। রুটি বানার পরে এবার বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার ডাক দিয়ে বলেন, ও মা, রুটি বানিয়ে দাও।
এই রুটির সঙ্গে গোস্ত রান্না করো। গোস্ত রান্না করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চা দুটার মুখে নিজে রুটি দিয়া গোস্ত দিয়া বাচ্চাদের মুখে যেমনি দিয়ে দিল, তেমনি ওই বাচ্চাদের মুখে হাসি ফুটে গেল। হযরত উমরের সামনে ওই মেয়েটা ডাক দিয়া বলেন, বাবা তুমি কে গো বাবা? মদিনার প্রেসিডেন্ট যদি উমর না হইয়া তুমি যদি হইতা তাহলে পরে আমাদেরকে আজ অনাহারে থাকতে হতো না। হযরত উমর এই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, আহারে আজকেরা যদি অনাহারে মারা যেত তাহলে আমি আল্লাহর দরবারে কেমন করে কৈফিয়ত দিতাম। ওরে আমার বোন সকালবেলা চলে যাবে উমরের দরবারে, উমরকে যে বলবো উমরের আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, আমি বলে দিব আজকে থেকে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাদের রেশমের ব্যবস্থা করে দিব। কে বলছে এটা? উমর বলছে। উমর কিন্তু তার গোপন করে। আজকে দেখেন নেতৃত্ব দেওয়ার লেগে সব ওপেন, আর রাসূলের সাহাবীরা সব ছিল গোপন। তার নিজের পরিচয়টাকে গোপন করে রেখেছে। রাখার পরে সকালবেলা ওই বাচ্চা দুটাকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে উমরের দরবারে। তো উমরের দরবারে যাওয়ার পরে দেখছে যে উমর ওখানে বসে আছে। হযরত উমরের দরবারে বসে আছে, উমর নাই। উনি চিন্তা করলে আর যেমনি পালিয়ে যাচ্ছে উমর তার সিংহাসন ছেড়ে দিয়া উনি লাভ দিয়া বলছে, বোন আমার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, কেন তুমি পালাচ্ছ? বলছে, ওরে আমার ভাইয়া, রাতের অন্ধকারে তোমার সামনে আমি উমরকে গালি দিয়েছি, তুমি যে বলে দিয়েছ উমর আসলে পারে আমাকে মারবে। এবার বোনকে ডাক দেয়া বলে, বোন রে ওটা কথা নয়, কথা নয়, এই যে আমার কাছে আমার চাবুকটা রয়েছে, চাবুকটা নিয়ে নাও। এই চাবুকের বাড়ি বাড়ি যত খুশি তুমি আমাকে মেরে দাও, মেরে দাও, মেরে দাও, কারণ আমি যে ভুল করেছি এই ভুলের প্রতিশোধ তুমি দুনিয়াতে আমার কাছে নিয়ে নাও। কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হলো তারা যাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ চলে এসেছে, হেদায়েতের পথ চলে এসেছে, এরাই হলো মুফলিহুন, এরা মুফলিহুন। এবার মুফলিহুন মানে সফল কাম, সফল কাম হবে যারা আল্লাহর জান্নাত চলে যাবে তারা, ঠিক কিনা? তো জান্নাত যেতে কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে দেখান তো দেখি। আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে দাও, জোরে জোরে বলেন আমিন। এবার বলেন তো দেখি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটা আপনারা শুনলেন, ওনার নেতৃত্ব দেওয়ার ঘটনাটা শুনলেন। এই নেতৃত্ব দিতে গেলে পারে যেটার দরকার সেটা হলো হযরত উমর ছিলেন তৎকালীন একজন বড় আলেম, উনি একজন বড় বক্তা, উনি একজন বড় ধনী। এই আলেম যদি না হয় তাহলে পারে জালেম দ্বারা ইসলাম কায়েম করা হবে না। আলেম তৈরি করতে গেলে এই মাদ্রাসার মতো মাদ্রাসা তৈরি করতে হবে, তালিবুল ইলমদের খাবার ব্যবস্থা করে দিতে হবে। এই খাবার যারা বিশ্ব নবীর সাহাবীরা, বিশ্ব নবী বলে দিয়েছেন দুনিয়াতে যারা ইয়েতিমের খাবার ব্যবস্থা করে দেয় ওরা আমি বিশ্ব নবীর খাবার ব্যবস্থা করে দেয়। একটু বলেন তো দেখি, মুজিবুর রহমান নামে আগে বড় থেকে শুরু করে ডাক্তার আনোয়ার জাহিদ, লিল্লাহে তাকবীর।